এভরিওয়ান, আমরা এখন রাতের কক্সবাজার দেখব। রাতের বেলা কি রকম থাকে সেটাই তুলে ধরার চেষ্টা করব যতটুকু পারি। আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আমরা প্রথমত বের হয়েছি সবাই মিলে, আমরা যাব সমুদ্রে। সেখানে গিয়ে আমার ফ্রেন্ডরা বা ছোট ভাইরা তারা একটু এনজয় করবে, আনন্দ করবে। যেহেতু ঘুরতে আসছে তারা তো আনন্দ করবে। এখানে একটু ঘোরাফেরা করে আমরা চলে যাব সি ফুড খাইতে। যেহেতু আমরা সমুদ্র ঘুরতে আসছি, তো সমুদ্রের যে মাছ, কাঁকড়া, অক্টোপাস এগুলো খাবই। আমি তেমন খাইতে পারি না, হয়তো তারা খাবে, তো সেখানেও আপনাদের নিয়ে যাব। প্রথমত আমরা যাচ্ছি সমুদ্রে একটু এনজয় করার জন্য। আর এখানে যেটা আমি দেখলাম সেটা হলো এই যে আশপাশে যে দোকানগুলো দেখতেছেন, এই যে দোকানগুলো আমি আপনাদের দেখাই। এভাবে অনেক জায়গা জুড়ে এই দোকানগুলোতে ছেলেদের জিনিসপত্র কম পাওয়া যায়। এখানে সব থেকে বেশি পাওয়া যায় মেয়েদের জিনিসপত্র। অ্যাকচুয়ালি এটাকে বলা যায় একটা বৈষম্য। কক্সবাজারের মার্কেটগুলোতে আপনি মেয়েদের জন্য কেনাকাটা বেশিরভাগ করতে পারবেন, আর ছেলেদের জন্য ওভাবে কেনাকাটার তেমন কিছু নেই। তবে ছেলেদের যেটা লাগে সেটাও আছে, তবে মেয়েদেরটা তুলনামূলকভাবে বেশি। আর এখানে অ্যাকচুয়ালি যেটা দেখলাম যে রাতের বেলায় গ্যাদারিংটা বেশি হয়। দিনের বেলা মানুষ সমুদ্রে থাকে গোসল করার জন্য, এই বাইরে তেমন আপনি গ্যাদারিং পাবেন না। তো রাতের বেলায় দেখতেছি অনেকেই গ্যাদারিং করতেছে। এই যে দোকানগুলোতে কেনাকাটা করতেছে মানুষ ভালোই। এই যেখানে মেয়েদের জন্য মালা থেকে শুরু করে ভ্যান, বিভিন্ন প্রকারের জিনিস তারা বিক্রি করতেছে। হাজার হাজার ভ্যান, তো সবারই বিক্রি হচ্ছে, তার কারণ পর্যটকের সংখ্যা বেশি। কেউ না কেউ কিনতেছে সবার দোকান থেকেই। অনেক দোকান হলে কি হবে, সবারই বিক্রি হয়। তবে সবথেকে বড় বিষয় যেটা, এখানে আসলে কেনাকাটাটা সাবধানে করতে হয়, দামাদামি করে কিনতে হয়। তার কারণ এখানে সিন্ডিকেট বেশি। দেখা যাচ্ছে যে 5 টাকার জিনিস আপনি যদি না বলে কিনে ফেলেন বা না বলে সেটা করে ফেলেন, সেটা 5 টাকার পরিবর্তে 500 টাকা দেওয়া লাগবে আপনাকে। দিনের বেলা সেটা আমি আপনাকে একটা ভিডিওতে দেখাইছি যে দরদাম না করে ঘোরাতে উঠতে গিয়ে সেখানে 200 টাকার জিনিস আমরা অলরেডি 1000 টাকা দিয়ে ফেলছি। তো যাই হোক, সেটা ব্যাপার না। তো এখানে সাবধান থাকতে হবে। আর এখানে কোনো কিছু করতে গেলে সেটা বলে বা দামাদামি করে করাই ভালো। আমরা চলে আসছি সমুদ্র পাড় বরাবর। সমুদ্র পাড়ে দেখি রাতের বেলায় কতটুকু মানুষ আড্ডা দিচ্ছে, সমুদ্র পাড়ে কিভাবে মানুষ আড্ডা দিচ্ছে সেটাও দেখব। সত্য কথা বলতে সমুদ্র পাড়ে রাতের আড্ডা আমার একদম ভালো লাগেনি। আপনাদের কেমন লাগে সেটা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমি আমার মতামতটুকু জানালাম মাত্র। কথা হলো সেখানে গিয়ে দেখি ছেলেমেয়ের অবাধ মেলামেশা, যেটা আমাকে একদম খারাপ লেগেছিল। আর সেখানে গিয়ে আমার ক্যামেরাতে সেরকম ছবি আসতেছিল না, তার কারণ আমার ক্যামেরায় রাতে ছবি সেরকম আসে না, যার কারণে আমি সমুদ্র পাড়ে রাতের চিত্রটা আপনাদের সেভাবে দেখাতে পারলাম না, এজন্য দুঃখিত। এবার আমরা যাব সি ফুড খাই। আমরা এখানে সি ফুড খাওয়ার জন্য আসলাম সবাই মিলে। আপনাদেরকে দেখাই, এখানে অনেক পদের মাছ আছে, সব সাগরের মাছ। এখানে বারবিকিউ করে খেতে হয়, আমাদের জন্য তৈরি করতেছে, আমাদের সবাই ওখানে বসে আছে। আসলে দেখি কি রকম লাগে, তৈরি হোক আগে খাই, তারপর আপনাদেরকে জানাবো কি রকম লাগলো। দোকানদার মামা অনেক সুন্দর করে মাছটা আমাদের বানাই দিল। প্রথমে ভাবলাম যে কি রকম জানি লাগে, তার কারণ গতবারের বাজে অভিজ্ঞতা আমার আছে। আর এবার যখন আমি খাওয়া শুরু করলাম তো আমার খুব ভালোই লাগলো, যেটা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। আমরা যে মাছটি খেলাম সেটা হলো টুনা মাছ। আপনারা খেতে পারেন, ভালো লাগবে। বা অনেকেই যারা সমুদ্র পাড়ে গিয়েছেন তারা খেয়েছেন, কার কীরকম লেগেছে অবশ্যই জানাবেন। সি ফুড খেলাম, আমরা মূলত খেলাম এই মাছটা, এটাকে বলে টুনা মাছ। এই মাছটা আমরা খেলাম, তো যেভাবে করে দিল তো খুবই ভালো লাগলো। আসলে আমি তো প্রথমে ভাবছিলাম ভালো লাগবে না, তো সুন্দর করে তৈরি করে দিছে, যার কারণে ভালো লাগলো। এখানে আমরা খেলাম টুনা মাছ অ্যান্ড কাঁকড়া, খুবই ভালো লাগলো। ভালো লাগার মতো করে তৈরি করে দিচ্ছে, যার কারণে ভালো লাগলো। তার কারণ গতবার খাইছিলাম খুবই বাজে লাগছে।
এই মামাই খুব ভালোভাবে তৈরি করলো, অনেক স্বাদ লাগলো, সেটাই বললাম আপনাদেরকে। তো আমরা অ্যাকচুয়ালি আর বাইরে লেট করবো না, জার্নি করে আসছি আজকে সারাদিন, আজকে আমাদের প্রথম দিন। আমরা এখন একটু রেস্ট নিব এবং কালকে আমরা দূরে হয়তো ট্যুরে বের হব, সেগুলো অবশ্যই আপনারা দেখতে সাথে থাকুন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।